দর্শক, তেলের দামের এই অস্বাভাবিক বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিশ্ব অর্থনীতিকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী কবে স্বাভাবিক হবে, এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে, ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সংঘাতের রেশ কেবল যুদ্ধক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই, তা আছড়ে পড়েছে বৈশ্বিক পণ্য বাজারে। দর্শক, বিশ্ব অর্থনীতিতে এক নজিরবিহীন অস্থিরতা। 2022 সালের পর এই প্রথম অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 গণ্ডি ছাড়িয়ে $119 স্পর্শ করেছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সংঘাতের রেশ কেবল যুদ্ধক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই, তা আছড়ে পড়েছে বৈশ্বিক পণ্য বাজারে। শেয়ার বাজারের ধস থেকে শুরু করে ভোজ্য তেলের আকাশচুম্বী দাম, এক যুদ্ধের প্রভাবে কাঁপছে পুরো বিশ্ব। আজ এজেন্সি বাংলাদেশ প্রেসের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব এই সংকটের গভীরতা কতটুকু। তেলের বাজারের রেকর্ড উল্লফন। সোমবার সিঙ্গাপুর থেকে রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম একদিনেই 25% বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচার ব্যারেল প্রতি $119 এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI $119.48 পৌঁছেছে। এটি 2022 সালের মাঝামাঝি সময়ের পর সর্বোচ্চ দাম। গত এক সপ্তাহে তেলের দাম 35% বাড়লেও এই ঊর্ধ্বগতি কোনোভাবেই থামছে না। INGর অ্যানালিস্টরা যেটি জানাচ্ছেন যে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। উৎপাদকরা স্টোরেজ বা মজুদ সংকটের মুখে পড়ায় অপরিশোধিত তেল উৎপাদন বন্ধ করতে শুরু করেছে। বিশেষ করে ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই উৎপাদন হ্রাসের পথে হাঁটছে। ইরানের নতুন নেতৃত্ব ও রাজনীতিক নতুন মেরুকরণ। প্রদর্শক, এই যে তেলের দাম বৃদ্ধি এবং বিশ্ব বাজারের যে অর্থনীতির যে শনিদশা, তার পিছনে এই সংকটের সবথেকে বড় যে কারণ ইরানের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন, অর্থাৎ এই যুদ্ধ। সোমবার ইরান আনুষ্ঠানিকভাবে মুজতবা খামেনিকে তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে নতুন সুপ্রিম লিডার ঘোষণা করেছে। বিশ্লেষক টনি সাইকোমার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংকটের কোনো সহজ সমাধান তিনি দেখছেন না। কোনো পক্ষই পিছু হটতে রাজি নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সপ্তাহব্যাপী চলা এই সংঘাতের মাঝে মুজতবা খামেনির এই ক্ষমতায় আসার ইঙ্গিত। তেহরানের কট্টরপন্থীরা যে এখনো ক্ষমতার মূল কেন্দ্রে এবং তারা তাদের অবস্থানে অনড়। অবরুদ্ধ হরমুজ প্রণালী ও সরবরাহের সংকট। দর্শক, বিশ্বের এই তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG সরবরাহের প্রধান ধমনী হলো সেই লোহিত সাগরের হরমুজ প্রণালী। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই প্রথম ইরানে হামলা চালানোর পর থেকেই প্রদর্শক এই হরমুজ প্রণালী কার্যত বন্ধ রয়েছে। অধিকাংশ ট্যাঙ্কারের জন্য এই পথ এখন অগম্য। ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরাক গত সপ্তাহে উৎপাদন উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছে। কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতও তাদের উৎপাদন অনেক কাটছাট করছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসকান্ট জানিয়েছেন, জলপথটি পুনরায় স্বাভাবিক করতে আরও 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে, তবে তারা এটি সমাধানের চেষ্টা করে যাচ্ছেন। দর্শক, শেয়ার বাজার ও স্বর্ণের বৈপরীত্য। একদিকে তেলের দাম বাড়ছে আর ধস নেমেছে শেয়ার বাজারে। যুক্তরাষ্ট্রের S&P 500 ফিউচার 2.3% এবং ডাউ ফিউচার 1000 পয়েন্টের বেশি পড়ে যাচ্ছে। এশিয়ার বাজারেও এর প্রভাব। দক্ষিণ কোরিয়ার কেম্পি সূচক প্রায় 6% এবং জাপানের নিক্কেই বা 5.2% হ্রাস পেয়েছে। ইউরোপের ড্যাক্স FTSE 100 সূচক বড় পতনের মুখে। অন্যদিকে ডলারের মান শক্তিশালী হওয়ায় স্বর্ণের দাম
উল্টো 2% কমেছে। জ্বালানির উচ্চ মূল্যের মুদ্রাস্ফীতির উদ্বেগ বাড়িয়ে দেওয়ায় নিকট ভবিষ্যতে সুদের হার কমার সম্ভাবনা ম্লান হয়ে গেছে, যা ডলারকে বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। কৃষি পণ্য ও ভোজ্য তেলের উপর প্রভাব। জ্বালানি তেলের এই ধাক্কা সরাসরি আছড়ে পড়েছে কৃষি পণ্যের বাজারে। বায়োফুয়েল তৈরিতে উদ্ভিজ্জ তেলের ব্যবহারের কারণে মালয়েশিয়ায় পাম অয়েলের দাম 9% বেড়েছে। শিকাগো সয়াবিন তেলের দাম 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুধু তাই নয়, গমের দাম 2024 সালের জুনের পর সর্বোচ্চ এবং ভুট্টার দাম গত 10 মাসের মধ্যে শীর্ষে রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় অ্যালুমিনিয়ামের দামও গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গেছে এবং কাতার এবং বাহরাইনের বড় স্মেল্টারগুলোর ইতিমধ্যে শিপমেন্টের উপর ফোর্স মেজর ঘোষণা করেছে। মার্কিন প্রশাসনের অবস্থান এবং বিতর্ক। এই সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বেশ আলোচিত। তিনি জানিয়েছেন যে তেলের দাম বাড়া নিয়ে তার কোনো উদ্বেগ নেই, বরং এটি বিশ্ব শান্তির জন্য একটি সামান্য মূল্য মাত্র। তবে বিরোধী দল বা ডেমোক্র্যাটরা কিন্তু এর তীব্র সমালোচনা করছেন। সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার পরামর্শ দিয়েছেন যে প্রশাসনের উচিত জাতীয় কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেল ছাড়া, এবং ট্রাম্প প্রশাসন তা করতে অস্বীকার করছে। এদিকে সরবরাহের বাড়াতে ট্রেজারি বিভাগ সাময়িকভাবে রুশ তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে। দর্শক, তেলের দামের এই অস্বাভাবিক বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা বিশ্ব অর্থনীতিকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী কবে স্বাভাবিক হবে, এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে, তার উপরে নির্ভর করছে আগামী দিনের বাজার পরিস্থিতি। বিশ্ব বাজারের এই দ্রুত পরিবর্তনশীলগুলোর খবর সবার আগে জানতে এজেন্সি বাংলাদেশ প্রেসের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।